মাদক বিক্রির প্রতিবাদ করেছিলেন। সেই সাহসী প্রতিবাদের মূল্য দিতে হলো নিজের জীবন দিয়ে। বলছিলাম লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগরের কথা। প্রায় 18 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর স্থানীয়দের একটাই দাবি, এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। জানা গেছে গত 13 জুন বিকেলে রায়পুর পৌরসভার সাবেক ফরিদ এক্স-রে ক্লিনিকের পেছনে কাজ শেষে একটি দোকানে বিশ্রাম নিচ্ছিলেন সাগর। এই সময় প্রকাশ্যে মাদক বিক্রির ঘটনা দেখে তিনি প্রতিবাদ করেছেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। কি অবস্থা আছে কোথায় ছিল, কোন জায়গায় থাকে ছিল, বাড়িতে কোথায় আছিল? না আপনি শুনাই তো সুতে একটা নালা থাকে না, এটা এমনি আছিল যে এমন তারপরে তোমরা ভাষা ভাষা এটা লইয়া রাখছো। হ্যাঁ লইয়া ভাষা ভাষা না মানে এরা আমি কিছু কই না, আমার জন্য ওই কাটি কুটা দিছে আমি পরে এটা ইন থেকে নিয়ে আদরে আমার গুছা লাগিছে আমি আর কিছু কই নাই। হ্যাঁ এরপরে এখান থেকে এটা নি হ্যাঁ নিয়া পরে আমি জিতে ঠেলা সহ্য করতে না পারি, আমি নিজে বুঝা আমি স্টিকে ঢুকি, আমি তো হেলো মারতাম মারামারি করতাম না, তো আমার সমস্যা এবার আমি হেলো না ভাই আমি এটা হের মতো রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে আইসিইউতে টানা 18 দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত 10:30টার দিকে তিনি মারা যান। নিহত সাগর দীর্ঘ প্রায় 20 বছর ধরে রায়পুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমিনপুর গ্রামে। পেশায় তিনি ছিলেন টাইলস মিস্ত্রি। জীবদ্দশায় তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন। স্থানীয়রা জানিয়েছেন, সাগর ছিলেন শান্ত ও পরিশ্রমী মানুষ। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার এমন মৃত্যু পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানিয়েছেন, এই ঘটনায় নিহতের শাশুড়ি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত এক আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।